আসসালামু আলাইকুম 5 মিনিট সলভ চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর মতো আজ আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজে আমরা একটা ভিডিওর উপরে কালার গ্রেড করতে পারি বা কালার কারেকশন করতে পারি। আমরা অনেক সময় ব্লগ ভিডিও বা আমাদের চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে গেলে আমাদের যে মূল প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা অনেকগুলো সিকোয়েন্স নিয়ে একসাথে কাজ করি। আমাদের একাধিক সিকোয়েন্স থাকে, যেমন এইখানে দেখেন আমি জাস্ট দুইটা সিকোয়েন্স নিয়েছি এবং দুইটা সিকোয়েন্স নিয়ে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর কি এই সিকোয়েন্স দুইটা এখানে নিয়ে আসছি। তো এরকম অনেক অনেক সিকোয়েন্স আমাদের থাকে বা এরকম একাধিক সিকোয়েন্স থাকে। তো সিকোয়েন্সগুলো থাকলে যখন অনেকগুলো সিকোয়েন্স নিয়ে আমরা একসাথে কাজ করতে যাই, কালার গ্রেডিংয়ে আমাদের প্রথম প্রবলেম হয় যে আমরা যদি একটা একটা করে কালার কারেকশন করি, যেমন আমি যদি এই ফুটেজটার কালার কারেকশন করি তাহলে কি করব, আমরা একটা ফুটেজের উপরে আমরা ক্লিক করব, করে এখানে জাস্ট যে কালার অপশন আছে এখানে গিয়ে আমরা এখানে কালার কারেকশন করে নিলাম। কিন্তু আমরা যখন একাধিক সিকোয়েন্স একসাথে নিব, আমরা যদি একটা একটা করে কালার কারেকশন করতে যাই সেক্ষেত্রে কি হবে, আমাদের কালার গ্রেডটা ঠিকঠাক হবে না। মানে এক একটা ফুটেজে গিয়ে এক এক ধরনের কালার শো করবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এবং আমরা অনেকেই আছি যারা একদমই নতুন বা কালার সম্বন্ধে অত ধারণা নাই বা অনেক আমরা জ্ঞান রাখি না, বা আমাদের কালার কারেকশন সম্বন্ধে কোনো ধারণাই নেই। তো কোনো ধারণা না থাকলেও আপনি এই ভিডিওটি যদি দেখে থাকেন বা এই ভিডিওটা যদি পুরাটা আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনাদের কাছে এই কালার কারেকশন কালার গ্রেডিং নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্নই থাকবে না। আর আপনারা চাইলে খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে আপনাদের যে যত বড়ই ভিডিও হোক, মাত্র 5 মিনিটে আপনারা সেই ভিডিওটা কালার কারেকশন বা কালার গ্রেডিং করতে পারেন। তো চলুন আমরা দেখি কিভাবে শুরু করা যায়। তো এই ভিডিওটা আপনারা যখন সিকোয়েন্সগুলো সাজিয়ে নেবেন তখন অনেকগুলো সিকোয়েন্সে দেখবেন যে এই যে একটু লাইট কম আছে বা একটু লাইট হয়তো এই যে এইটার যেমন রোদের মধ্যে আছে, তো রোদের মধ্যে থাকার কারণে এটা লাইট কিন্তু বেশি আছে। আর এইটা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সূর্যের অপোজিট থেকে ভিডিওটা নিয়েছি, যার জন্য এই ভিডিওটা হালকাভাবে দেখা যাচ্ছে, দেখেন অন্ধকার হয়ে আছে। তো এইটার আমরা একটু করে জাস্ট এখানে এক্সপোজার একটু বাড়িয়ে নেব। তো আমি কালারের মধ্যে আসি, আপনারা কালার সিলেক্ট করে নিয়ে এখানে জাস্ট যেই ফুটেজটা কালার কারেকশন করতে চাচ্ছেন সেই ফুটেজটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট একটু এক্সপোজার বাড়িয়ে নিলেন, এখানে সবগুলো একটু দেখবেন। আর যখন অন্ধকার থাকবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে শ্যাডোটা একটু বাড়িয়ে দিতে হবে। শ্যাডো যত বাড়াবেন তত আপনার লাইট বাড়তে থাকবে। তো শ্যাডো খুব একটা বাড়াবো না, বাড়াইলে আবার আবসা হয়ে যাবে। আর আমরা ব্ল্যাকটা বাড়িয়ে দিলে এটাও হচ্ছে যে আপনার অন্ধকার দূর হবে, বাট ব্ল্যাকটা আমরা বাড়াবো না, রেখে দিলাম। আর হাইলাইটসটা আমরা একটু হাইলাইটস করে দিলাম। ওকে, আমরা আর কিছু করব না এখানে। এখন দেখেন যে এই ভিডিওতে মোটামুটি একটা কালার চলে আসছে, কিন্তু আমরা এই কালার না, আমরা প্রত্যেকটা সিকোয়েন্সে একই রকম কালার গ্রেড করব, মানে কালার গ্রেডটা একই রকম হবে যেন প্রত্যেকটা সিকোয়েন্সে একই রকম থাকে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন এখানে এখানকার কালার এই যে রেডগুলা কিন্তু অনেক বেশি লাগতেছে, আবার এইদিকে গিয়ে দেখবেন যে রেডগুলা কিন্তু একটু মানে আবছা হয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা এখন পুরাটা এক এক কালারে কিভাবে নিয়ে আসবো সেটাই দেখতেছি। তো আমরা এখানে যাব, এখানে আমরা এখন কালারে, তো আমরা কালার থেকে চলে যাব এডিটিংয়ে যাওয়ার পরে দেখেন আপনাদের এখানে প্রজেক্ট আছে বা মিডিয়া ব্রাউজার যে কোনো একটা সিলেক্ট থাকবে এখানে। তো আপনারা এখানে প্রজেক্ট যেটা আছে, যে যে নামে আপনারা প্রজেক্ট করেছেন প্রজেক্টটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে দেখেন এখানে নিউ অপশন আছে, নিউ আইটেম। এখানে নিউ আইটেমে গিয়ে আপনারা এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা সিলেক্ট করে নিব, দিয়ে এখানে ওকে করে দিব। তাহলে আমাদের এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসবে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা এর উপরে নিয়ে আসবো, নিয়ে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটা যত যত বড়ই হোক আমাদের লেন্থ, আমরা সেই লেন্থ অনুযায়ী দিব, এবং এর মধ্যে যতগুলো সিকোয়েন্স আছে সবগুলো সিকোয়েন্সের উপরে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই লেয়ারের উপরে আমরা মূলত কালার কারেকশনটা করবো, কালার গ্রেড করব। তো আমরা এখানে কালার কারেকশনের ধরেন যে বেসিক কিছুই জানি না, মানে কালার কারেকশন সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই, সেক্ষেত্রে আমরা কালার কারেকশন করব একদম, মানে আমরা কালার কারেকশন করব সিনেমেটিক কালার যে এরকম হয়, বা একটা সিনেমেটিক যখন আমরা একটা শর্ট ফিল্ম দেখি তখন দেখবেন যে কালারগুলা একটু মানে দেখতেই কালারগুলো অনেক সুন্দর লাগে, ঠিক সেইভাবে আমরা কালার কারেকশন করব। তো সেটা কিভাবে করব, আর সিনেমেটিক কালারের ক্ষেত্রে দেখবেন যে যে কোনো একটা কালার একটু বাড়তি দেওয়া থাকে, হয়তো রেড বাড়তি আছে, নয়তো ইয়েলো বাড়তি আছে, নয়তো ম্যাজেন্টা কালার বাড়তি আছে, মানে যে কোনো একটা কালার বাড়তি দিয়ে তারপরে আপনার এই কালার কারেকশনগুলো করা হয়। তো আমরা কিচ্ছু জানি না, মানে আমাদের বেসিকই জানা নাই, সেক্ষেত্রে আমরা কালার কারেকশন করবো সিনেমেটিক কিভাবে, এটা একদমই সহজ। তো আমরা জাস্ট এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে
ক্লিক করব, করে আমরা চলে যাব কালারে। আচ্ছা, কালারে যাওয়ার পরে আমরা এখান থেকে যে প্রিমিয়ার প্রো এর যে লুট আছে, এই লুট ইউজ করব। তো লুটটা কি? লুট যদি আপনি বুঝতে চান সহজ ভাষায় হচ্ছে কালার কারেকশন করা আছে, আপনি শুধু নিয়ে আসবেন, সিলেক্ট করবেন, বাস আপনার ফুটেজের উপরে কালার কারেকশন হয়ে যাবে। তো আমরা লুট কিভাবে খুঁজে বের করব? আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে লিখব কালার লুট ডাউনলোড প্রিমিয়ার প্রো, প্রিমিয়ার প্রো ফ্রি দিয়ে আপনারা এখান থেকে অনেকগুলা চার্ট পেয়ে যাবেন এবং এখানে অনেক ওয়েবসাইট আছে, এর মধ্যে থেকে আপনারা যেটা খুশি সেটা হচ্ছে যে আপনারা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপনারা অনেক অনেক কালার লুটগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে আপনারা যেটা ফ্রি পাবেন সেটা ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করতে হয় এটা নিশ্চয়ই আপনাদের সবার জানা আছে। সো আমরা এটা আর কন্টিনিউ করতেছি না, আমি ডাউনলোড করে রেখেছি, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডাউনলোডে অনেক সময় চলে যাবে। তো আমরা করব কি, আমরা চলে যাব হচ্ছে আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে চলে যাব কালারে। কালার থেকে আমরা এইখানে দেখেন যে বেসিক কালার আমাদের এইরকম অবস্থা থাকবে আপনার কালারে আসার পরে। যদি এখানে কালার না পান, এই যে এখানে সিলেক্ট করবেন, করে এখানে অল ফাইলের মধ্যে গেলেও পাবেন, আবার এখানে উইন্ডোজের মধ্যে গিয়ে আপনি এখান থেকে কালার ইফেক্টটা নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, বা ওয়ার্ক প্লেসে গিয়ে আপনারা এখান থেকে কালার অপশনটা খুঁজে পাবেন। তো আমরা চলে যাব কালার অপশনে। কালার অপশনে যাওয়ার পরে এখানে যে বেসিক কালার আছে, বেসিক কালারে যাব। বেসিক কালারে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ইম্পোর্ট লুট। তো এখানে দেখেন যে নান করা আছে, তো আমরা এখানে কাস্টমাইজ এবং ব্রাউজার আছে। তো আমরা এখান থেকে ব্রাউজিং করব। ব্রাউজিং করে আমাদের যেখানে ডাউনলোড হবে আপনারা ডাউনলোড করে যেখানে নিয়ে যাবেন সেখানেই থাকবে। তো আমি এখানে আলাদা ফোল্ডার করে রেখেছি। দেখেন এখানে আমি কয়েকটা কালার লুট রেখে দিয়েছি। সো আমি এখান থেকে জাস্ট একটা আমি এখানে ৩টা ডাউনলোড করেছি বা ৩ জায়গা থেকে ডাউনলোড করেছি এবং আম এক একটা ফোল্ডারের মধ্যে মানে এক একটা ডাউনলোডের মধ্যে আমার এতগুলা করে মনে করেন যে লুট ডাউনলোড হয়ে গেছে। সো এখানে দেখেন আমি একটা একটা করে লুট অ্যাপ্লাই করি। তো প্রথমে আমরা এই লুটটা যদি অ্যাপ্লাই করি, এখানে দেখেন যে কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই কালারটা দেখতে ভালো লাগছে না, এই কালারটা এই ফুটেজে দেখতে ভালো লাগতেছে না। সো আমরা এখান থেকে আবার ব্রাউজ করব। ব্রাউজ করে আমরা এই যে হার্ড বুস্টারে যাই। হার্ড বুস্টারে গেলে দেখেন যে এখানে অলরেডি আমাদের কালার বুস্ট হয়ে গেছে, কালার বুস্ট হয়ে গেছে। এখন যদি আপনি চান এখান থেকে কম বেশি করে নিয়েও করতে পারেন, আর যদি মনে করেন যে না এটা আমার ভালো লাগতেছে না, আপনি আবার আরেকবার যাবেন, ব্রাউজ করবেন। ব্রাউজ করে এখানে আমি আরেকটা কালার সিলেক্ট করতেছি। এই যে দেখুন এই কালারটা কিন্তু এখানে মোটামুটি ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি এটা প্লে করি তাহলে দেখবেন যে যে কালার চলে আসছে এই কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে। আপনি গাছের কালার দেখেন, বিল্ডিং এর কালার দেখেন বা এটসেট্রা যে কালারগুলো আছে সব কালারগুলো দেখবেন যে একদম সেম টু সেম কালার হয়ে গেছে। আপনি দেখেন যে আগের আগের ফুটেজটা কেমন ছিল, আমরা দেখাই। আগের ফুটেজটা এরকম ছিল, এখন যদি আপনি লুট ব্যবহার করার পরে ফুটেজটা এরকম হয়ে গেছে। এবং আমরা যদি আরেক মানে আমাদের আগের সিকোয়েন্স যেটা ছিল এই সিকোয়েন্সটা দেখেন যে কালার, পরের সিকোয়েন্সেও সেই কালার, মানে কালার কোনো কম বেশি হয়নি। আর যদি আমরা এক্সট্রা ভাবে কালার করতাম তাহলে কীরকম হয়তো আপনাদের এটাও দেখাচ্ছি। এখানে গিয়ে জাস্ট এখানে এই পর্যন্ত আমি কালার লুট ইউজ করছি এবং সেকেন্ড সিকোয়েন্সে গিয়ে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমি যদি এখানে কালার কারেকশন যতই করি আর এই সিকোয়েন্সে তত কালার কারেকশন করি, যখন অনেকগুলা সিকোয়েন্স থাকবে তখন কোনো সিকোয়েন্সের সাথে কোনো সিকোয়েন্সের কালার মিলে না। আর এটা হচ্ছে একটা ভিডিওর সবচাইতে বাজে ইফেক্ট, মানে বাজে ইফেক্ট তৈরি হয়। কালার কারেকশন করে ভিডিও ভালো করতে গেলে আরও বেশি ভিডিও খারাপ হয়ে যায়। সো আপনারা এইভাবে লুট ইউজ করে একদম মাত্র 5 সেকেন্ডের মধ্যে আপনার পুরো ভিডিওতে একটা অস্থির একটা কালার নিয়ে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এই ভিডিও দেখে যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।